হ্যালো বন্ধুরা, গীতা ট্যারট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো পজিটিভ থাকুন বন্ধুরা, পজিটিভ থাকতেই হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে কষ্ট, দুঃখ, যন্ত্রণা সবই থাকে, তবুও আমাদেরকে হাসি মুখে চলতে হয় এবং পজিটিভ থাকতে হয়। পজিটিভ না থাকলে পজিটিভ কিছু জীবনে আসে না। সেই কারণেই আপনাদেরকে বলা, সবসময় পজিটিভ থাকুন বন্ধুরা। তো আজকে আমি দেখব যে সে আপনার ভালোবাসাটা বুঝতে পারেননি, সেটাই এখন আফসোস করছেন, আর তার মনের মধ্যে এখন ভালোবাসাটা বেড়ে যাচ্ছে। সে আপনার ভালোবাসাটা বুঝতে পারেননি, তাই জন্য এখন আফসোস করছেন এবং তার ভালোবাসাটা কিন্তু এখন আপনার প্রতি বেড়ে যাচ্ছে। দেখব বন্ধুরা কি আসছে। আসলে অনেকে একটু শুনতে ডিস্টার্ব হচ্ছে কারোর বন্ধুরা, বুঝতে পারছি। এখন ফ্যান চলে তো, যার কারণে একটু শুনতে আপনাদের অসুবিধা হতে পারে, কারণ ফ্যানের সাউন্ডটা তো বোঝেনি। ফ্যান চললে ঘরে দেখবেন কেউ ডাকলেও শোনা যায় না, যেমন সেরকম ফ্যান চললে হয়তো একটু সাউন্ডটা কম হচ্ছে। কি করা যাবে, এখন গরমের সময় তো। আর আমি যে অন্য ঘরে বসবো, সে ঘরে বসার কোনো সেরকমভাবে সিস্টেমটা করা নেই, নাহলে ওখানে আমি ফ্যান না চালিয়েও হয়তো বসতে পারতাম, শুধু এসি চালিয়ে, কিন্তু সেটা করা সম্ভব হবে না। যাই হোক, আপনার ভালোবাসাটা সে বুঝতে পারেননি, তার জন্য এখন উনি আফসোস করছেন। Magician, 2 of Cups, 3 of Pentacles, 2 of Swords, 0 full card, Devil card, 5 of Swords। জেনারেল রিডিং বন্ধুরা, সব সময় এনার্জির সাথে এগুলো কিন্তু কানেক্ট হয়, তাই আপনাদের বলবো লাইক করে ভিডিওটা দেখবেন। দেখার শেষে যেটা মনের কথা আপনারা লিখবেন, অবশ্যই লিখবেন। আর কিছু যদি লেখার না মনে করেন, না থাকে, তাহলে অন্তত ধন্যবাদ লিখবেন ইউনিভার্সকে। তার জন্য আপনাদের কোনো ভালো ছাড়া খারাপ হবে না, এটুকু জানি। জাস্টিস, আর আমার ফোন নাম্বার দেয়াই আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। মেসেজ করে যদি মনে করেন নেবেন, তাহলে হোয়াটসঅ্যাপ থেকে তখন কল করে কথা বলে নেব আপনার সাথে, সে যেই হন। তো এখানে আমার একটা রিডিং করতে পার্সোনাল রিডিং করতে 1 থেকে 1.5 ঘন্টা লাগে বন্ধুরা। আমি যেমন তেমনভাবে রিডিং করতে পারি না, যে একটা কার্ড নিয়ে পার্সোনাল রিডিংয়ে বলে দিলাম আর একটা কোশ্চেনের জন্য 100 টাকা 200 টাকা নিলাম, ওইভাবে আমি রিডিং করি না। যেহেতু আমার কাছে সেইটা মনে করে কেউ মেসেজ করবেন না, তাতে আমার খারাপ লাগবে। আমি ওই রকমভাবেই একটা কোশ্চেন 100 টাকা, একটা কোশ্চেন 200 টাকা, ওইভাবে আমি রিডিং করি না। আমার রিডিং অন্যরকম, আমি সোল থেকে পুরো দেখি। আমার পুরো সোল কার্ড দেখবো, সিচুয়েশান কার্ড দেখবো, দুজনের হলে দুজনেরটাই দেখবো। দুজনের সোল কার্ড দেখতে কত সময় লাগে জানেন? তারপরে দুজনের সিচুয়েশান দেখবো, কেউ কাকে ভালোবাসছে কি বাসছে না সেটা দেখবো। তারপরের আবার যে কোশ্চেন থাকবে সেই কোশ্চেনের উপরে আবার রিডিং হবে। আমার রিডিং করতে 1 থেকে 1.5 ঘন্টা লাগে একজনের পার্সোনাল রিডিং করতে। আমি যেমন তেমনভাবে রিডিং করে দিই না বা পারিও না, ওতে আমারও মনটা ভালো লাগে না, সেই জন্য। আর তারপরে আরেকটা কথাও বন্ধুরা, আমি নিউমোলজি দেখি। নিউমোলজিতে কোন ডেটের সাথে কোন ডেটের বিয়ে হলে
আপনারা সারা জীবন ভালো থাকবেন সেটাও আমি দেখে দিই যারা পার্সোনাল রিডিং আমার থেকে নেন। কারণ আজকে ভালোবাসার জন্য কাঁদছেন, আজকে হয়তো অনেক কষ্ট পাচ্ছেন, সেটা হয়তো দুদিনের জন্য, কিন্তু যাতে আপনাদের সারা জীবন না কাঁদতে হয় আমি সেই জন্য কিন্তু আপনাদের যারা আমার থেকে পার্সোনাল রিডিং নেন আমি তাদেরকে এটাও বলে দিই যে ভাই বোনেরা বিয়ে করবেন না, এখনও বিয়ে করেননি, যে তাদের কিন্তু এটা আমি বলে দিই। আর যাদের ধরুন ডিভোর্স হয়ে গেছে বা কোনো সম্পর্ক খুব খারাপ চলছে তাদেরটাও আমার কিন্তু নিউমোলজিতে চলে আসে যে কেন তাদের খারাপ হচ্ছে বা কেন ডিভোর্স হয়েছে। ঠিক ডেট যদি না হয় তাহলে কিন্তু তার সাথে সংসার করা বড় কঠিন হয়ে যায়। তাই জন্যই বন্ধুরা বলবো যেখান থেকেই রিডিং নিন, আমি বলছি না আমার থেকে রিডিং নিতে, আপনাদের খুশি যেখান থেকে আমার থেকে নেবেন না অন্য কারোর থেকে নেবেন, নিউমোলজিটা এগুলো কিন্তু দেখে জেনে নেবেন যে ডেটটা জানিয়ে দেবেন কিনা সে। আপনি বিয়ে করবেন, সারাটা জীবন যাতে ভালো থাকেন আমি সেটাই চাই। তো সেই জন্যই আমি সেগুলো দেখি, ওটা আমাকে বলতে হয় না, ওটা আমি নিজেই আগে করে দিই ওটা, ঠিক আছে। তো এখানে সে আপনার ভালোবাসা বুঝতে পারেননি, এখন সে আফসোস করছেন যে আপনার ভালোবাসাটা সে বুঝতে পারেননি। এখানে এখন উনি মনে করছেন যে আপনার সাথে একটা হায়ার সোলমেট কানেকশন ছিল, কিন্তু উনি ভালোবাসাটা বুঝতে পারেননি আমি ঠিক বলবো সেটা কিন্তু নয়। ভালোবাসাটা বুঝতে পেরেছেন, কিন্তু উনি আপনার সাথে একটু চালাকি করেছেন, গোপন করেছেন, মিথ্যে কথা বলেছেন, করে আপনার সাথে অভিনয় করেছেন ভালোবাসার। আর আপনি ভীষণ সরল মানুষ, আপনি ভীষণ অনেস্ট মানুষ, আপনি ওনার চালাকিটা প্রথম দিকে বুঝতে পারেননি। আপনি মনে করেছিলেন সত্যিকারের আপনাকে বিয়ে করব বলেছে, আপনি মনে করছেন সত্যিই আমাকে বিয়ে করবে, আপনাকে নিয়ে কাছে রাখবে, আপনি সেই আনন্দে আপনি তার সাথে হয়তো উদার হয়ে মিশেছেন, মন খুলে মিশেছেন এবং তাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছিলেন। কিন্তু উনি করেছেন কি, উনি কিন্তু করেছেন আপনার সাথে বেইমানি, চিটিং, মিথ্যে কথা বলা, ডেভিল। দেখুন ডেভিল কার্ড এসছে, উনি কিন্তু বুঝে শুনে করেছেন, উনি একদম না বুঝে করেননি বন্ধুরা। আমি টপিকটা এই কারণেই রেখেছি বা এটাই আমার ইনটিউশনে এসছে আজকে। উনি জেনে বুঝে আপনার সাথে করেছেন এটা, সেটা আপনাদের কোনো ডিফারেন্স থাকতে পারে, হয়তো দুজনেই বিবাহিত সেটা বলতে পারতেন, বা ধরুন উনি আপনারও সংসার আছে তারও সংসার আছে সেটা বলাই যেত। বন্ধুত্ব সম্পর্কের মধ্যেও তো অনেক কিছুই হয়, ভালো সম্পর্কও তো থাকে, তাই না? তো সেই সম্পর্কটা রাখতে পারতেন উনি, কিন্তু সেটা উনি করেননি। উনি ভেবেছিলেন আপনি ওনার চালাকিটা ধরতে পারবেন না, সেই জন্য এই চালাকিটা উনি করেছেন। করার পরে উনি কি করলেন, আপনি আপনাকে ভালো সত্যিকারেরই উনি ভালো হয়তো কিছুদিন বেসেছিলেন, ভালোবাসার পরেই কিন্তু থার্ড পার্টি চলে আসে। সেই থার্ড পার্টির কাছে যাওয়ার পরেও আপনার সাথে অভিনয় চালিয়ে গেছেন এবং সমানে কিন্তু আপনাকে ভালোবাসার কথা, বিয়ের কথা, ভালো ভালো কথা আপনাকে বলেছেন, যাতে আপনি মানে আপনি যেহেতু ইনোসেন্স, আপনার মধ্যে ইনোসেন্ট ব্যাপারটা রয়েছে, সেহেতু আপনি বুঝতে পারেননি ওনার কথাগুলো। আপনি মনে করেছেন যে হ্যাঁ সত্যিই বলছে, হ্যাঁ আপনি হয়তো অনেক কষ্টে দুঃখে আছেন, যন্ত্রণায় অনেক পেনফুল অবস্থাতে আপনি দিন কাটিয়েছেন, সেই জন্য হয়তো ওনার কথাটা বিশ্বাস করে ভালোবেসে ফেলেছিলেন ওনাকে, আরও বেশি কাছে মানে মনের কাছাকাছি নিয়ে এসেছিলেন তাকে। কিন্তু উনি যে কাজটা করেছেন তাতে করে আপনি ধরে ফেলেছেন। ধরে ফেলার পর তখন আপনি কি করলেন, তাকে হয়তো তার সাথে হয়তো ঝামেলা হয়েছে, আপনাদের মধ্যে হয়তো ঝগড়াঝাঁটি, অশান্তি অনেক কিছু হয়েছে। সেটা হওয়ার কারণে তারপর থেকে আপনি কথা বন্ধ করে দেন এবং তার সাথে সম্পর্কটা আউট করে দেন। এখন উনি বুঝতে পারছেন যে আপনার ভালোবাসাটাই রিয়েল ছিল, সঠিক ছিল। কারণ থার্ড পার্টি যে এসছে সে হচ্ছে মুখোশের আড়ালে একটা মুখ ছিল, উনি সেটা বুঝতে পারেননি। উনি ওনার অর্থ দেখে বা ওনার সুন্দরতা দেখে উনি গেছিলেন তার কাছে। যাওয়ার পরে দেখলেন যে উনি প্রচুর সেখান থেকে ভালোবাসা তো দূরের কথা, শুধু টাকা টাকা টাকা, শুধু তার কাছে শুধু টাকা ছাড়া আর কোনো সম্পর্ক নেই। এখন
এখন উনি আফসোস করছেন, এখন উনি মনে করছেন যে আপনার ভালোবাসাটা বুঝতে পারেননি। আদেও না বুঝেছিলেন, আপনার ভালোবাসাটা বোঝেননি, এটা হতে পারে না। উনি আপনার সাথে চিটিং করেছেন, উনি আপনার সাথে গোপন করেছেন, উনি আপনার সাথে মিথ্যে কথা বলেছেন। এরপরে এখন যদি বলেন উনি যে উনি বুঝতে পারেননি আপনার ভালোবাসাটা, একদম ভুল, মিথ্যে কথা। কারণ উনি যখন থার্ড পার্টির কাছে গেছেন, থার্ড পার্টির কাছে যাওয়ার পরে যখন থার্ড পার্টির কাছে আঘাতটা পাচ্ছেন, প্রথম দিকে তো বুঝতে পারেননি। অনেক চোট হয়েছে, অর্থনৈতিক ক্ষতি হয়েছে সমস্ত দিকে। আর ওনার কাছে সবসময় ডমিনেটিং একটা ব্যাপার থার্ড পার্টির, মানে এমনকি থানা, কোর্ট, পুলিশও হয়ে যেতে পারে তার সাথে, এরকম একটা সিচুয়েশন কিন্তু এখানে এসছে। যে কোনো একটা আলোচনা চলছে যে এরকম একটা ঘটনা, কিন্তু এখন উনি মনে করছেন, এখন উনি হারমিট হয়ে গেছেন, এখন স্টাক হয়ে গেছেন। উনি এখন মনে করছেন যে আমার জীবনে একটা ম্যাজিক কিছু হোক, আর আপনাকে মনে করছেন আপনার সাথে একটা টুইন ফিল্ম বা হায়ার সোলমেট কানেকশন আছে। তা না হলে কেন আপনার কথা বারবার মনে পড়ছে ওনার? আপনিও কষ্ট পেয়েছেন, কেঁদেছেন, হয়তো অনেক দুঃখ পেয়েছেন, যন্ত্রণা পেয়েছেন। আস্তে আস্তে নিজেকে এখান থেকে আপনি বের করে নিয়ে এসছেন। বের করে নিয়ে এসে আপনি কিন্তু নিজের দিকে ফোকাস দিয়েছেন, নিজের দিকে গ্রো করছেন। এবার উনি এখন কি করছেন, ওনার এখন যা কন্ডিশন, বা আপনিও মনে করছেন যে আমার আর কোনো দিকে দেখার দরকার নেই, আমি আমার নিজের কাজের দিকে ফোকাস দেবো, নিজের দিকে এগিয়ে যাব, এটাই আমার লাইফে সবথেকে ভালো হবে, ওসব আর দরকার নেই, এরকম ধরনের একটা মানসিকতা নিয়ে আপনি চলছেন। কারণ আপনি কিন্তু কিছু দেখতে চাইছেন না। আর অনেক অফার আপনার কাছে আছে, অনেক অপরচুনিটি আপনার কাছে আসছে, কিন্তু আপনি কোনো কারোর সাথেই আপনি কথা বলছেন না, এবং সেই সব অপরচুনিটির দিকে কিন্তু আপনি নজর দিচ্ছেন না। নিজের চোখটাকে অন্তর থেকে বেঁধে রেখে দিয়েছেন, দেখতে চাইছেন না। এর কারণ কি, যে কষ্টটা, যে আঘাতটা পেয়েছেন, সেই আঘাত থেকে আপনি যেভাবে বেরিয়েছেন, যে কষ্ট পেয়ে বেরিয়েছেন, সেই কষ্টের মধ্যে আর পড়তে চাইছেন না। তো আপনার মনের মানুষ কিন্তু এখন নিজের ভুল নিজে বুঝতে পেরে মনে করছেন যে ওটাই আমার অরিজিনাল ভালোবাসা ছিল। এখন জাস্টিস চাইছেন। কারণ যে কর্মাটা উনি করেছিলেন, সেই কর্মাটা কিন্তু ওনার রিলিজ না হওয়া অবধি উনি কিন্তু ফিরতে পারবেন না। কারণ দেখুন, কিছু কর্মা থাকে পাস্ট লাইফে, কিছু কর্মা থাকে পূর্বপুরুষদের, কিছু কর্মা কিন্তু আমাদের বহন করতে হয়। পূর্বপুরুষদের কর্মাও কিন্তু আমাদের বহন করতে হয় বন্ধুরা। সেটা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো যাই হোক, এখানে ফুল কার্ড এসছে। তো আপনি ভীষণ ইনম্যাচুরিটি ব্যাপারটা আপনার মধ্যে রয়েছে। আপনি একটা ভুল করে ফেলেছেন, ইনোসেন্সের মতো ভালোবেসে কষ্ট পাচ্ছেন আজকে। আর সে কিন্তু আপনাকে কষ্ট দিয়ে আরেক জায়গায় এনজয় করছিল। এনজয় করতে গিয়ে দেখা গেল সেখানে কিন্তু ফেঁসে গেছেন ভালো মতো। কারণ সেই থার্ড পার্টি হচ্ছেন একটা মুখোশধারী। তো মুখোশধারী শুধু তাই নয়, সে তার সাথে পুরো অভিনয় করছেন। আপনার সাথে যেমন আপনার মনের মানুষটি ভালোবেসেছিলেন, আপনার সাথে অভিনয় করেছেন, তেমনি যে থার্ড পার্টির কাছে গেছেন, সেই থার্ড পার্টি কিন্তু ওনার সাথে অভিনয় করছেন। বোঝা গেল কর্মফল কিভাবে আসে। তো এবার সেই কর্মফল উনি কিন্তু এখন ভোগ করছেন। প্রচুর পেনফুল অবস্থাতে রয়েছেন এখন এতটাই পেনফুল অবস্থাতে রয়েছেন যে উনি এখন ইউনিভার্সের উপরে ভরসা করা ছাড়া ওনার আর কোনো উপায় নেই। উনি ইউনিভার্সের উপরে এখন ভরসা করছেন যে যেভাবেই হোক আমার জাস্টিস করা হোক, বা আমাকে জাস্টিস দেওয়া হোক, আর একটা লাইফে একটা ম্যাজিক কিছু ঘটুক, এটাই উনি চাইছেন। তো বন্ধুরা, এখানে সিচুয়েশন কার্ড আপনাদের বললাম যে উনি এখন হারমিট অবস্থায় রয়েছেন। আর যে থার্ড পার্টির কাছে গেছেন, সে থার্ড পার্টি কিন্তু ভীষণ ডেঞ্জারাস মানুষ। সেটা কিন্তু আপনারা পুরুষ হন বা নারী হন, যে থার্ড পার্টি সে কিন্তু মহিলা। সে সব কিছু পারেন। সে দেখুন, কত সাহস না হলে সিংহের মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিতে পারেন। ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই। আমরা সিংহের পাশে যেতে পারবো না। সে সিংহের মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে। তার মানে বুঝুন আপনার পার্টনার কীরকম থার্ড পার্টির কাছে গেছেন। হ্যাঁ, এবার আপনাকে মনে করছেন এখন যে একটা হায়ার সোলমেট সম্পর্ক বা টুইন ফিল্ম সম্পর্ক।